হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ বললেও আজকের ভিডিওটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু নববর্ষের আগের দিন। তো শ্রেণিকা শ্রেণীজার টুকটাক আমি জামা কাপড় কিনতেই থাকি, আর আমাদের এখানে জামা কাপড়ের মেলা বসেছিল। তো সবসময় বসে না, এই যে চৈত্র মাসটা জুড়েই এই মেলাটা হয়েছে, জামা কাপড়ের হাট বলতে পারো। আর এখান থেকে আমি কিছু নিলাম একটু শ্রেণিকা শ্রেণীজার জন্য। তো এত ভিড় না, আমি কি আর নেব কিছুই দেখার সুযোগ হচ্ছিল না। তো তারপরেও একটা জামা নিলাম বাড়ি পরার জন্য, খুব নর্মাল। ওদের বেশি অংশ জামা না, আমি মল থেকে কিনি, দোকান থেকেও টুকটাক কিনি, কিন্তু এই রকম জায়গা থেকে আমার কেনা হয় না। আর এইবার প্রথমবারই কিনলাম এখান থেকে। আর গেঞ্জি জাতীয় খুব হালকা ফুলকা জামাগুলো আগে পরে একটু কিনেছি। আমাদের ওইদিকে মঙ্গলবারের একটা হাট বসে, সেই হাটে। আর এখন দেখো দুজনে বাবার কোলে উঠে ঘুরছে। এই দিকটা একটু ফাঁকা আছে, কিন্তু ওই সাইডটায় যে কি ভিড় তোমাদেরকে আর দেখাতেই পারলাম না। আর এখানে তেমন কিছু পছন্দ হলো না বলেই আমরা এখান থেকে চলে যাব। ভাবছি মলে যেখান থেকে ওদের জামা কাপড় কিনি সেখানে গিয়েই দেখব। তো ওদের জন্য না, জামা কাপড় কিনতে এসেছি আমার জন্য। ওদের কেনা হয়ে গেছে অলরেডি অনেকগুলো। আর এখানে দেখো দোকান দেখেছে, দোকান দেখলে তো পাগল হয়ে যায়, এটা নেবে ওটা নেবে, কোনটা যে নেবে ঠিক ওরা বুঝে উঠতে পারে না। আর এখানে এসে দেখো প্রথমেই নিয়ে নিয়েছে কিটক্যাট, কিন্তু আরেকজন নিয়ে নিয়েছে ফ্রুটি। তো কিটক্যাটটাকে আবার পাল্টে নিচ্ছে, বলছে কিটক্যাট নেবে না ফ্রুটি নেবে। আর তোমরা রাগ করো যে এগুলো দেওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই। যার বাড়ি বাচ্চা আছে সেই জানে, যখন দোকানে দৌড়ে গিয়ে একটা জিনিস নিজে থেকেই ধরে নিয়ে সেটাকে নেওয়ার চেষ্টা করে, লোকের মধ্যে পেস্টিস কী আছে সব বাচ্চারা পাঞ্চার করে দিতে পারে। তো তখন না দিয়েও পারি না, কি আর করব, তখন এমন চিৎকার চেঁচেমেচি জুড়ে দেয়, আর কিছু করার থাকে না। বাচ্চারা খারাপ জিনিসটাই পছন্দ করে বেশি। সবসময় ভালো খাওয়াই ঠিকঠাক, খারাপ বাইরের জিনিস খাওয়াই না, কিন্তু দু এক সময় এমন ব্যাকআপে পড়ে যায় তখন না দিয়েও পারা যায় না। তো তোমরা বুঝতেই পারছো, যার বাড়ি বাচ্চা আছে তারা এরকম জানে, এটা অতিরিক্ত স্বাভাবিক জিনিস। আর একদিন দুদিন একটু খেলে না কিছুই হবে না। তো যাই হোক, এখানে ও কিটক্যাটটা ফেরত দিয়ে ফ্রুটি নিল। প্রথমে তো গিয়ে শ্রেণীজা বেশি দুষ্টু, শ্রেণীজা দৌড়াদৌড়ি করে, আর তখন আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, হাত ছেড়ে এদিক ওদিক পালিয়ে যায়। তো ও নিজেই দৌড়ে সেই দোকান থেকে এটা নিয়েছে। এটা নেওয়ার পরপরই আবার বলছে কিটক্যাট নেবে, আবার বলছে ডোরিমন নেবে, আবার খেলনার জিনিস নেবে, ললিপপ নেবে। সে এক মুখে যে কতগুলো কথা বলে ফেললো এটা ওটা। আমার মনে হলো যে ফ্রুটিটাই ঠিক আছে, চলো এটাই দেওয়া যায়, তাই জন্যই আমি ওকে দিলাম ফ্রুটিটা। শ্রীনিকার আগে কিন্তু শ্রীনিজার খাওয়া শেষ হয়ে গেছে, আমাকে বলছে খাওয়া শেষ, এখন এখানে ফেলে দেবে। আমি বললাম না, তুমি একটুখানি ওই সামনের দিকে নিয়ে ফেলো, কারণ এই জিনিসগুলো না শেখার দরকার আছে। ওরা নিজের কাজ নিজে করতে শিখবে বলে আমি ফেলে দিতে পারতাম, কিন্তু ওকে দিয়েই বললাম তুমি ফেলে দাও, এখানে নোংরা যেখানে পড়ে আছে ওখানেই ওরা ফেলে দিল। স্ট্রটাও বললো ফেলে দেবো, আমি বললাম হ্যাঁ তুমি ফেলে দাও। কিন্তু শ্রীনিকার এখনও খাওয়া শেষ হয়নি, কিছু করার নেই। এরপরে ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। আমরা পাশেই যাচ্ছি একটা জায়গায়, তো মলটা আমাদের এই হাটের থেকে একদম পাশেই, হাটের পাশেই। তো সেখানেই ভাবলাম একটু ঘুরে আসি। ওদের নিয়ে ঘুরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু এত দুষ্টু হয়ে যাচ্ছে না ওকে নিয়ে, ছোটোটা বিশেষ করে খুবই দুষ্টু হয়ে যাচ্ছে। দৌড়ি ও কোথাও গেলে যে দুষ্টু বাচ্চা যেরকম হয় ঠিক সেরকম অ্যাটিটিউড করছে। বাড়ি থাকলে কিন্তু খুব ঠান্ডা থাকে, আর বাইরে বেরোলে একটু দুষ্টুমিটা করে। আর বাড়িতে বলো তো কার কাছেই বা রেখে আসবো, কেউ নেই বাড়িতে রাখার মতন। যদি রাখতে হয় তাহলে আমার মাকে ডাকতে হবে যে তুমি এসে থাকো, ওদেরকে রাখো, তারপরে সব দিন তো হয় না। আর ওদেরকে নিয়েও ঘোরার আমার খুব ইচ্ছা, যে ভালো লাগে, মেয়েরা মা বাবার সাথে দেখবে বাইরের পরিবেশটা, ওদেরও কিন্তু ভালো লাগবে। আর এখানে বেশ লোকজন দেখলাম, পয়লা বৈশাখের আগের দিন তো, তো মলগুলোতেও বেশ ভিড় হয়েছে, যেখানেই যাচ্ছি সেখানেই মোটামুটি ভিড় আছে। তো মলের সামনে দাঁড়িয়ে দেখো একটু নাচ করছি, এখানে গান হচ্ছিল। এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম, ওর বাবার সাথেই ওপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখতে এসেছি আমার জন্য জামা কাপড়, আমার জন্য আর দেখা হবে না। ছোটোটা টেনে টেনে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ কি ওপরে কিডসের যা জিনিসপত্র রয়েছে, ওখানে রয়েছে খেলনা, তারপর ওদের জামা কাপড়ের দিকে নজর নেই, ওরা যাচ্ছে আসলে খেলনা দেখতে ওখানে। তো আমাদের এখানে যে মলটা রয়েছে কিডসের জিনিসপত্র খুবই অল্প স্বল্প আছে, খেলনা টেলনাও খুব বেশি নেই, ছোটোখাটো এম বাজারের জিনিস সবই জিনিস রাখে, কিন্তু অল্প অল্প করে রাখে।
তো যাই হোক, এখানে এসে ওরা দেখো সোজা চলে যাচ্ছে, কিচ্ছু বলা লাগেনি। ওরা জানে যে কোথায় খেলনা আছে, ওখানে গিয়ে খেলবে, জিনিসগুলোকে নিয়ে খানিকক্ষণ চটকাচটকি করে ওখানেই রেখে আসবে। তো আমি ভাবলাম যে ওদেরকে কিছু কিনে দেবো না, তারপরেও একটা স্কেচ পেনের বুক কিনে দিয়েছিলাম। আর এখন আমরা বাড়িতে ফিরে যাব। আর এখানে দেখো বিল পে করতে গিয়ে এত ভিড়, ওর বাবা বিল পে করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওরা তো টাইম পাস করতেই হবে, হাতে তো কাজ দরকার আছে। এখান থেকে মোজাগুলো নিচ্ছে, দেখছে, মোজার যে পুতুলগুলো আছে সেগুলো নিয়ে ভালো করে দেখছে আর বলছে এটা নেবে। আমি বলছি গরমকালে কিসের মোজা, গরমকালে মোজা কেউ পরে বলো? গরমকালে হয়তো ছোটো বাচ্চাদের মোজা পরানো যায়, আর এগুলো একটাও শ্রীনিকা শ্রীনিজার পায়ে হবে না। আমাকে তো মোজা নিতেই হবে, সেই রকম দুজনে ধরেছে। আমি যা হোক করে বললাম যে না থাক, মোজা আমি পরে নেব, শীত পড়ুক তারপরে। এরপরে দেখো দৌড়ে কোথায় চলে গেছে, দৌড়ে চলে গেছে আইসক্রিমে যেগুলো বানায় সেগুলো নিয়ে ওরা ঘাটাঘাটি করছে আর বলছে এটা নিয়ে নাকি বাড়ি নিয়ে আমাকে আইসক্রিম বানিয়ে দিতে হবে। আর আইসক্রিম এটা যদি আমি নিয়ে যাই না, আমার বাড়ি ডেলি দিন আইসক্রিম বানাতে হবে আর ওদের ঠান্ডা লেগে যাবে। সেই জন্যই আমি বলছি না মা, এগুলো পরে নেব, তোমরা রেখে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।